সর্বপ্রথম যে প্রশ্ন দিতে চাই তা হলো জাকাত কাদের উপরে অপরিহার্য হয়, আবশ্যক হয়, ফরজ হয়, অর্থাৎ কাদের জন্য জাকাত দেওয়া ফরজ। এর উত্তর হলো মুসলিমদের উপরে জাকাত দেওয়া ফরজ যদি কোনো মুসলিম সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হন, সেই সাথে জাকাত দেওয়ার মতো সম্পদ অর্থাৎ জাকাত দেওয়ার মতো নেশাব পরিমাণ সম্পদের মালিক হন এবং সেটা তার কাছে 1 বছর অবস্থান করে, তাহলে সেক্ষেত্রে তার জন্য জাকাত দেওয়া জরুরি হয়ে যায়। অমুসলিমদের বা অসুস্থ মস্তিষ্ক সম্পন্ন বা অভয় মানুষের জন্য জাকাত দেওয়া জরুরি নয়। 2 নম্বর প্রশ্ন হলো জাকাত কাদেরকে দেওয়া যায়, জাকাতের টাকা যাদেরকে দেওয়া যায় তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের সূরা তাওবার 60 নম্বর আয়াতে আলোকপাত করেছেন। 8 শ্রেণীর মানুষ বা 8টি খাত রয়েছে, এগুলোতে জাকাত দেওয়া যায়। তার ভিতরে প্রথমটি হলো নিঃস্ব, যে ব্যক্তির কিছুই নেই, অর্থাৎ তিনি তার জীবন পরিচালনা করার জন্য একেবারে মৌলিক চাহিদা মেটানোর জন্য অন্যের ব্যবস্থাই তার কাছে নাই, অর্থাৎ একবেলা খাবারের ব্যবস্থাও নেই, এরকম কোনো নিঃস্ব মানুষ যদি থাকে তাকে জাকাতের টাকা দেওয়া যায়। দ্বিতীয় হলেন অভাবী মানুষ, অর্থাৎ যে ব্যক্তি নিঃস্ব নন কিন্তু তার কাছে যা আছে তা দিয়ে তার চলে না, মৌলিক চাহিদা তিনি পূরণ করতে পারেন না এবং অভাব রয়েছে, তার অনটন রয়েছে, এই ব্যক্তিকে জাকাত টাকা দেওয়া যায়। 3 নম্বর হলো জাকাত যারা কালেকশন করেন তাদেরকে বেতন ভাতা হিসেবে জাকাতের টাকা দেওয়া যায়। ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় যারা জাকাত কালেকশন করেন তাদেরকে বেতন ভাতা হিসাবে জাকাতের টাকা থেকে দেওয়া যাবে। 4 নম্বর জাকাতের খাত হলো মুআল্লাফাত কুলুবুহুম, অর্থাৎ কোনো অমুসলিম যদি তার দ্বারা কোনো মুসলিমরা ক্ষয়ক্ষতির আশঙ্কা করেন বা ক্ষয়ক্ষতির শিকার হন, তাহলে জাকাতের টাকা তাকে দিলে যদি তার ক্ষয়ক্ষতি থেকে বাঁচা যায় তাহলে সেক্ষেত্রে জাকাতের টাকা দেওয়া যাবে, ইসলামের দিকে তাকে আকৃষ্ট করার জন্য জাকাতের টাকা দেওয়া যাবে। 5 নম্বর হলো কৃতদাস দাসীদেরকে মুক্ত করার জন্য জাকাতের টাকা দেওয়া যায়। 6 নম্বর ঋণগ্রস্ত ব্যক্তির ঋণ মুক্ত করার জন্য জাকাতের টাকা দেওয়া যায়। 7 নম্বর কোনো মানুষ তার বাসা বাড়িতে টাকা পয়সা রয়েছে কিন্তু সফরে তিনি বিপদে পড়ে গেছেন, টাকা পয়সা নাই, এই ব্যক্তিকে এই অবস্থায় জাকাতের টাকা দেওয়া যায়। এবং 8 নম্বর হলো এমন ব্যক্তি যিনি আল্লাহ রাস্তায় লড়াই করছেন অর্থাৎ মুজাহিদ, তাদেরকে রসদ হিসাবে জাকাতের টাকা দেওয়া যায়। যদিও ফি সাবিলিল্লাহ বা আল্লাহ রাস্তায় যারা রয়েছেন এর ব্যাখ্যায় অনেকে মুজাহিদদেরকে যারা জেহাদরত রয়েছেন তাদেরকে ছাড়াও অন্য কিছু শ্রেণীকে সেখানে অন্তর্ভুক্ত করেছেন, এটা নিয়ে উলামায়ে কেরামের মতো পার্থক্য রয়েছে। তাহলে 8টি খাত আমরা পেয়ে গেলাম, এই খাতের যে কোনো একটিতে অথবা একাধিকটাতে জাকাতের টাকা বণ্টন করে দেওয়া যায়। তৃতীয় প্রশ্ন হলো কোন কোন সম্পদের জাকাত দিতে হবে। এর উত্তর হলো 6 ধরনের সম্পদের জাকাত দিতে হবে। 1 স্বর্ণ, 2 রূপা, 3 নগদ টাকা পয়সা, 4 ব্যবসার মালামাল, 5 গবাদি পশু, 6 ফসল। এই 6টি সম্পদের জাকাত দিতে হয়, এছাড়া অন্য সম্পদের জাকাত দিতে হয় না। 4 নম্বর প্রশ্ন হলো কি পরিমাণ সম্পদ হলে এবং কত সময় সেটা স্টে করলে জাকাত দিতে হবে। এর উত্তর হলো স্বর্ণ যদি থাকে, শুধু স্বর্ণ যদি থাকে তাহলে 7.5 ভরি অথবা 85 গ্রাম, কেউ 92 গ্রাম বলেছেন, তো আমরা সর্বনিম্নটা ধরি 7.5 ভরি বা 85 গ্রাম। এই পরিমাণ স্বর্ণ অথবা এর বেশি যদি থাকে তাহলে সবটুকুর যে বিক্রয় মূল্য হবে সেই বিক্রয় মূল্য থেকে 2.5% বের করে এটার জাকাত দিতে হবে। আর যদি শুধু রূপা থাকে তাহলে সেক্ষেত্রে 52.5 তোলা রূপা অথবা 595 গ্রাম, 52.5 তোলা বা 595 গ্রাম, এই পরিমাণ রূপার যদি কেউ মালিক হন অথবা এর বেশি থাকে তাহলে সবটুকুর বিক্রয় মূল্য ধরে এটা থেকে 2.5% হারে জাকাত দিতে হবে। নগদ টাকা এবং ব্যবসার মাল, এটা যদি রূপাকে টাচ করে যায়, স্বর্ণ পর্যন্ত যেতে হবে না, তাহলে এটার জাকাত দিতে হবে। সেক্ষেত্রে যদি আপনার আমার কাছে নগদ টাকা অথবা এমন কোনো ব্যবসার মাল থাকে যেটার বিক্রয় মূল্য বা এটার ভ্যালু 52.5 তোলা রূপা অথবা 595 গ্রাম রূপার সমপরিমাণ হয়, তাহলে সেক্ষেত্রে অথবা এর বেশি হয় তাহলে পুরাটুকুর জাকাত দিতে হবে 2.5% হারে। গবাদি পশু এবং ফসলের জাকাত নিয়ে পৃথকভাবে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। তাহলে 4 নম্বর প্রশ্নের উত্তরে আমরা জানলাম যে কোন কোন সম্পদের কি কি পরিমাণ হলে জাকাত দিতে হয়, আর এই জাকাত দিতে হয় যখন আমরা এগুলোর মালিক হই, এগুলো আমাদের কাছে 1 বছর স্টে করলে তখন জাকাত দিতে হয়। ফসল ছাড়া বাকিগুলোর আমাদের কাছে মালিক হওয়ার পরে, আমাদের হাতে আসার পরে, সেটা 1 বছর আমাদের কাছে থাকার পরে বছর পূর্ণ হলে তারপরে সেটা জাকাত দিতে হয়। এরপর আবার পরবর্তী বছর পূর্ণ হলে 1 বছর অন্তর অন্তর জাকাত দিতে হয়। 5 নম্বর প্রশ্ন হলো বছরের মাঝে যেসব টাকা আয় হয়েছে সেগুলোর হিসাব আমরা কিভাবে করব। কথার কথা, আমি 50,000 টাকা বা 1 লক্ষ টাকার মালিক হয়ে গেলাম এবং যখন মালিক হয়েছি আমি বছর শেষে আমি 1 লক্ষ টাকার জাকাত দেবো ইনশাআল্লাহ, যদি আমার কাছে থাকে সেটা বছর শেষে। মাঝে আমার কাছে যদি কিছু টাকা আবার যুক্ত হয় নতুন করে, তাহলে সেই যুক্ত হওয়া টাকাগুলোও কি 1 বছর পূর্ণ হতে হবে? এটার জবাব হলো যদি নতুন যে টাকাগুলো যুক্ত হয়েছে এর মধ্যে সেই টাকাগুলো আমার এই মূলধন থেকেই লাভ হিসাবে এসেছে, অর্থাৎ এখান থেকে বের হয়েছে, কথা সে 1 লক্ষ টাকা ব্যবসা খাটিয়েছি, সেখান থেকে যে মুনাফা আমার হয়েছে সেটাই যুক্ত হয়েছে বছরের মাঝখানে, তাহলে সেক্ষেত্রে সেগুলো 1 বছর পূর্ণ হওয়া জরুরি নয়।
বছরের শুরুতে আমার কাছে 1 লক্ষ টাকা আছে, এরপরে বিভিন্ন সময় আমার এই 1 লক্ষ টাকার লাভ বা মুনাফা হতে হতে সেটা বছর শেষে গিয়ে 1.5 লক্ষ টাকা দাঁড়ালো, তাহলে বাকি 50,000 যেটা, সেটা তো বছর পূর্ণ হয়নি, সেটা কোনোটা 2 মাস পরে, কোনোটা 3 মাস পরে আসছে, এভাবে হতে হতে 50,000 টাকা যোগ হয়েছে। তাহলে বছর শেষে আমার যা আছে পুরোটা জাকাত দেব, পুরোটার বছর পূর্ণ হওয়া জরুরি নয়, অর্থাৎ যে মুনাফাটা এখান থেকে হয়েছে সেটা বছর পূর্ণ না হলেও চলবে। আর যদি ভিন্ন সোর্স থেকে টাকাটা আসে, অর্থাৎ সে মূলধনের থেকে লাভ হিসাবে বের হয়েছে বা তার মুনাফা হিসাবে আমার সাথে যুক্ত হয়েছে এমন নয়, বরং অন্য খাত থেকে আমার কাছে টাকা এসেছে, তাহলে সেই টাকা 1 বছর পূর্ণ হতে হবে কিনা, ওলামা একরাম বলেছেন যে সেই টাকা 1 বছর পূর্ণ হলে তখন জাকাত দিতে হবে। যদিও জাকাত পূর্ণ হওয়া ছাড়াও আপনার মূলধনের সাথে মিলিয়ে সেটাকে জাকাত দেওয়া যাবে। আবার অনেক ওলামা একরাম বলেছেন যে না, ওইটা বছর পূর্ণ হওয়া জরুরি নয়, বরং সেটাকে মূলধনের সাথে মিলিয়ে জাকাত দিয়ে দিতে হবে। তাহলে আমার জাকাত যখন ফরজ হলো, তারপরে যখন বছর পূর্ণ হবে, বছর পূর্ণ হওয়ার আগে মাঝখানে যদি কোনো টাকা আমার আসে, সেটা মূল টাকার সাথে যুক্ত হয়ে সেটার জাকাত আমরা বছর শেষে একসাথে দিয়ে দিব। 6 নম্বর প্রশ্ন হলো, পাওনা টাকার জাকাত কে দিবে? অর্থাৎ আমি কারোর কাছ থেকে হয়তো আমার টাকা পাওনা আছে, আমি তাকে লোন দিয়েছি, তাহলে আমার এই লোনের টাকাটার জাকাত যিনি লোন নিয়েছেন দেনাদার তিনি দিবেন নাকি আমি পাওনাদার হিসাবে আমি দেব? উত্তর হলো আমাকে দিতে হবে। অর্থাৎ যিনি লোন দিয়েছেন তিনি টাকার মালিক, যিনি লোন নিয়েছেন তিনি টাকাটার মালিক নন, যার কারণে যিনি লোন দিয়েছেন তাকেই জাকাত দিতে হবে। এক্ষেত্রে একটু ব্যাখ্যা রয়েছে। যদি এমন হয় যে আমি কাউকে লোন দিয়েছি এবং তিনি টাকাটা দিচ্ছেন না, গড়িমসি করছেন, তাহলে অনেক বছর যদি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে অনেক বছর পর যদি আমি টাকাটা পাই তার কাছ থেকে, তাহলে পেছনের সমস্ত বছরের জাকাত আমাকে দিতে হবে। এটা হলো আমাদের দেশের ওলামা একরামের দৃষ্টিভঙ্গি। সৌদি আরব ওলামা একরামের অনেকের দৃষ্টিভঙ্গি হলো ভিন্ন। এক্ষেত্রে তারা বলেন, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ সহ অনেকে বলেছেন যে পাওনা টাকার জাকাত, আপনি কারোর কাছে টাকা পাওনা আছে, তো অনেক বছর পরে তিনি যদি আপনাকে টাকাটা ফেরত দেয়, তাহলে সর্বশেষ বছরের জাকাত আপনি দিবেন, শুধু বাকি বছরের জাকাত দিতে হবে না। আবারও বলছি, আমাদের দেশে ওলামা একরামের দৃষ্টিভঙ্গি এক্ষেত্রে কথার কথা, একজনকে আপনি টাকা হাওলাত দিয়েছেন, ধার দিয়েছেন, তিনি 4 বছর 3 বছর বা 5 বছর পরে টাকাটা ফেরত দিয়েছে, তাহলে ফেরত আসার পর আপনার এই পেছনের প্রত্যেকটা বছরের জাকাত আপনাকে দিতে হবে। আর যদি তিনি টাকাটা দেবেন সে আশা আপনার রয়েছে, সেই হিসাবে আপনি আগে থেকে জাকাত দিয়ে যান বছরে বছরে, তার কাছে টাকাটা পাওনা রয়েছে, সেই পাওনা টাকাটা আপনার সম্পদের সাথে যুক্ত করে আপনি সেটা হিসাব কাউন্ট করে বছর বছর দিয়ে যান, তাহলে তো যখন আপনি টাকাটা পেয়ে গেলেন তখন আর বিগত বছরে জাকাত দেওয়ার প্রশ্ন আসে না। তাহলে পাওনা টাকার জাকাত যিনি টাকার মালিক, অর্থাৎ যিনি লোন দিয়েছেন তাকেই দিতে হবে। যিনি লোন নিয়েছেন বা দেনাদার, তিনি পাওনা টাকার জাকাত দিবেন না। এরপরে 7 নম্বর প্রশ্ন হলো, পাওনা টাকা জাকাত হিসাবে কেটে দেওয়া যাবে কিনা? অনেক সময় আমরা কাউকে ধার দেওয়ার পরে লোকটা আর দিতে পারেন না বা দেন না, সেক্ষেত্রে আমরা এটাকে জাকাত হিসাবে কাউন্ট করতে পারবো কিনা? উত্তর হলো না, আমরা এটাকে জাকাত হিসাবে কাউন্ট করতে পারবো না, বরং দেওয়ার সময় যদি জাকাতের নিয়ত করে দেই তাহলে সেটাকে জাকাত হিসাবে কাউন্ট করা যাবে। আর যদি দেওয়ার সময় জাকাত হিসাবে কাউন্ট করা না হয়, পরবর্তীতে আমি মাঝখানে ফেসে গেছি, টাকাটা উসুল করতে পারছি না অথবা সে দিতে পারছে না, এই পরিস্থিতিতে এসে আমি তাকে জাকাতের থেকে কেটে দিলে সেটাতে আমার জাকাত আদায় হবে না, কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমি যখন টাকাটা দিয়েছি তখন কিন্তু জাকাতের নিয়তে দেইনি, এখন আদায় করতে পারছি না, ঠেকে গেছি, তাই আমি এখন জাকাতের নিয়ত করে ফেলছি, এভাবে জাকাত আদায় হবে না। যদি জাকাত আদায় করতে হয় তাহলে ওই ব্যক্তিকে আগে কিছু টাকা দিতে হবে, সেই যেহেতু ঋণগ্রস্ত ব্যক্তি হিসাবে তাকে জাকাত দেওয়া যাবে, সেই হিসাবে জাকাতের টাকা আপনি তাকে দিবেন, দিয়ে তার কাছ থেকে টাকাটা আবার লোন পরিশোধ হিসাবে নিয়ে নেবেন, এভাবে করলে জাকাতের টাকা আদায় হবে। 8 নম্বর প্রশ্ন হলো, ব্যবহৃত স্বর্ণের জাকাত দিতে হবে কিনা? এর উত্তর হলো, ব্যবহৃত স্বর্ণের জাকাত দিতে হবে, এটাই হলো বিশুদ্ধ মত। যদিও বিদ্বানদের মধ্যে মতপার্থক্য রয়েছে, কোনো বিদ্বান বলেছেন যে ব্যবহৃত স্বর্ণ অলংকার যেগুলো মহিলারা ব্যবহার করার জন্য রেখেছেন এগুলোর জাকাত দিতে হবে না। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মহিলা আসছেন, তার হাতে চুড়ি ছিল, তিনি বলেছেন এগুলো জাকাত দাও কিনা, তখন তিনি বলেছেন না, দেই না। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি কি চাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে জাহান্নামে 2টা চুড়ি পরাকের কারণে? এই হাদিস থেকে বোঝা যায় যে অলংকারেরও জাকাত দিতে হয়। এছাড়া সাধারণভাবে কোরআনে কারিমে স্বর্ণ এবং রূপার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাযীনা ইয়াকনুজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনহা ফি সাবিলিল্লাহ ইলা আখির আয়া। এই আয়াতে জাকাত এবং স্বর্ণ এবং রূপা এগুলো যদি কেউ সঞ্চয় করে এবং জাকাত না দেয়, তার জন্য শাস্তির কথা বলা হয়েছে। এখানে সাধারণ স্বর্ণের কথা বলা হয়েছে, অলংকার, গায়ের অলংকার সব কিছুর জন্য। যার কারণে বিশুদ্ধ মত হলো ব্যবহৃত স্বর্ণেরও জাকাত দিতে হবে যদি সেটা নেশাব পরিমাণ হয় এবং বছর পূর্ণ হয়।
9 নম্বর প্রশ্ন হলো ভাই বোনকে জাকাত দেওয়া যাবে কিনা? উত্তর হলো হ্যাঁ, ভাই বোনকে জাকাত দেওয়া যাবে যদি তারা অভাবী হন, তারা যদি ফকির অথবা মিসকিন এই 2 ক্যাটাগরির কোনো একটাতে অথবা ঋণগ্রস্ত কোনো একটা ক্যাটাগরি 8টা খাতের কোনো একটা খাতের মধ্যে তারা যদি পড়ে যান তাহলে তাদেরকে জাকাত দেওয়া যাবে। কারণ ভাই বোন বা রক্ত সম্পর্কীয় আত্মীয় তাদেরকে জাকাত দিলে বরং ডাবল সওয়াব হয়। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এবং অভাব মোচন এবং জাকাত আদায় করা 2টা সওয়াব আপনি পাবেন। অতএব ভাই বোনকে আপনি জাকাত দিতে পারবেন। 10 নম্বর প্রশ্ন হলো স্ত্রীর গহনার জাকাত কে দিবেন? এর উত্তর হলো স্ত্রীর গহনার জাকাত স্ত্রীকে দিতে হবে। ইসলামের দৃষ্টিতে নারীদের সম্পদের অধিকার নারীদের, সেখানে পুরুষদের কোনো অধিকার নাই, দায়ও নাই। তো স্ত্রীর সম্পদের মালিক তিনি, অধিকার সম্পন্ন তার, অতএব দায়ও তার। তিনি তার স্বর্ণের জাকাত দিবেন। অনেক সময় আমাদের অনেক মা বোনরা প্রশ্ন করেন যে আমাদের তো অনেক স্বর্ণ আছে, নগদ টাকা নেই, জাকাত দেবো কীভাবে? তো স্বর্ণ বিক্রি করে দিবেন। কথার কথা, আপনার যদি এই স্বর্ণগুলোর কোনো সার্ভিস আপনার করা লাগে তো আপনি সার্ভিসটা কিভাবে করবেন? বছরে যদি একটা সময় যদি আপনার এটাকে সার্ভিস করা লাগতো, কথার কথা, তাহলে আপনি কীভাবে করতেন? স্বামীর কাছ থেকে চেয়ে নিতেন, ব্যবস্থা করতেন। তো এক্ষেত্রে আপনি স্বামীর কাছ থেকে চেয়ে নেবেন অথবা কিছু স্বর্ণ বিক্রি করবেন, বা যেভাবে হোক আপনাকে ব্যবস্থা করতে হবে। ইসলাম মেয়েদের হাতে কোনো টাকা থাকবে না সেটা চায় না, এই জন্যই তো মোহরের ব্যবস্থা রেখেছে, এবং আরও নানা উপায়ে মেয়েদের কাছেও টাকা থাকবে, তারা তাদের টাকা থেকে জাকাত দিবেন। হ্যাঁ, কোনো মেয়ের যদি শুধু স্বর্ণ থাকে, কোনো টাকা না থাকে, তিনি চাইলে তার স্বামী, বাবা, ভাই কারোর কাছ থেকে সহায়তা নিয়ে তার জাকাতের টাকা তাদের কাছ থেকে আদায় করে নিয়ে জাকাত দিতে পারবেন, অথবা স্বর্ণ বিক্রি করে হলেও তাকে জাকাত দিতে হবে। যেভাবে হোক স্বর্ণ, তার যদি স্বর্ণ অথবা অলংকার জাকাত দেওয়ার মতো নেশা পরিমাণ হয় তাহলে তাকে জাকাত দিতেই হবে, আর জাকাতটা তার জন্য দেওয়া কর্তব্য। হ্যাঁ, তার পক্ষ থেকে তার স্বামী, বাবা বা অন্য কেউ আদায় করে দিলে আদায় হয়ে যাবে, তবে শর্ত হলো তাকে বলে দিতে হবে যে তোমার স্বর্ণের জাকাত বা তোমার সম্পদের জাকাত আমি দিয়ে দিলাম। এটুকু তারা অবহিত করে দিলে জাকাত আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। ঋণগ্রস্ত ব্যক্তির জাকাতের বিধান কি? এর উত্তর হলো যে ব্যক্তি ঋণগ্রস্ত সেই ব্যক্তির জাকাত দেওয়ার ক্ষেত্রে দেখতে হবে তার টাকা পয়সা, ওই যে জাকাতযোগ্য যে 6টা অ্যাসেট আছে এগুলো কি পরিমাণ আছে সেটা একসাথ করতে হবে। এরপরে তার লোন বা ঋণ কি পরিমাণ আছে সেটাকে একসাথ করতে হবে। তার লোন যে পরিমাণ রয়েছে, লোনের চাইতে যদি তার সম্পদ বেশি থাকে, এই বেশিটা যদি নেশাব পরিমাণ হয় তাহলে তাকে জাকাত দিতে হবে। এটা হলো সাধারণ লোনের ক্ষেত্রে। কোনো মানুষ খেয়ে পরে বাঁচার জন্য, মৌলিক প্রয়োজন মেটানোর জন্য যদি লোন করেন তাহলে তার জন্য একথা প্রযোজ্য। শিল্প লোন বা শিল্প ঋণ সহ যে সমস্ত ব্যবসায়িক ঋণ রয়েছে অথবা উন্নয়নমূলক ঋণ রয়েছে, বাড়ি করার জন্য আপনি লোন করেছেন, তাহলে সেই লোনের সাথে আপনার জাকাতের কোনো সম্পর্ক নেই। অর্থাৎ সেই লোনের টাকা আপনার অ্যাসেট থেকে বাদ দিয়ে জাকাত দিবেন না, বরং ওই লোনের জায়গায় থাকবে। আপনার পুরো সম্পদ যা রয়েছে সেটার জাকাত আপনাকে দিতে হবে। যদি সেটা জাকাত দেওয়ার মতো সম্পদ হয়, নেশাব পরিমাণ হয়, বছর পূর্ণ হয়, তাহলে জাকাত দিয়ে যেতে হবে। লোনটা কাটা যাবে না শিল্প লোন অথবা বাণিজ্যিক লোন অথবা উন্নয়নমূলক লোন হলে। আর যদি মৌলিক চাহিদা মেটানোর জন্য শিক্ষা, চিকিৎসা, আপনি অন্ন, বস্ত্র, এরকম কোনো একান্ত প্রয়োজন মেটানোর জন্য আপনি লোন করতে হয়েছে, সেই লোনের টাকাটা আপনি বাদ দিয়ে, সেই লোনের পরিমাণ টাকা বাদ দিয়ে বাকিটুকু যদি নেশাব পরিমাণ হয় তাহলে আপনাকে জাকাত দিতে হবে। তাহলে আমরা জানলাম ঋণগ্রস্ত ব্যক্তির জাকাত কিভাবে দিবেন। ঋণের টাকা বাদে বাকিটুকুর জাকাত তাকে দিতে হবে যদি সেটা নেশাব পরিমাণ হয়। আর শিল্প লোন বা অন্যান্য লোনগুলো এর আওতাভুক্ত নয়।